এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতেই দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে রয়েছে বিস্তারিত সংবাদ। দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে, 3 বাহিনীকে সতর্কবার্তা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। অপরদিকে শুল্ক যুদ্ধ চরমে ভারত আমেরিকার মধ্যে, তার মাঝেই আমেরিকা থেকে তেজস যুদ্ধবিমানের জন্য 113টি ইঞ্জিন কেনার চুক্তি করছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প নীতি পাল্টে ইউক্রেনকে এবার দূরপাল্লার ভয়াবহ বিধ্বংসী মিসাইল পাঠাচ্ছে আমেরিকা। রাশিয়ার ঘরে ঢুকে মারবে এবার ইউক্রেন। বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনার কামব্যাক। 2500 কোটি টাকা ঢালা হলো শেখ হাসিনার কামব্যাকের জন্য। ফের ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। ইউনূসের বাসভবন অভিযান রুখতে নিষ্ঠুর বাংলাদেশ পুলিশ। ভারতের সঙ্গে নৈকট্য বাড়বে, বন্ধুত্ব বাড়বে, মার্কিন ট্রেজারি সচিব জানালেন। আবারও সম্পর্ক নিবিড় হবে। রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ট। ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে মোদীকে তোপ দাগতেই এবার পাল্টা রাহুল গান্ধীকে আক্রমণ বিজেপির। অপরদিকে সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতেই হবে। অসমের এক জেলায় দুর্গাপুজোয় শ্যুট অ্যান্ড সাইট অর্ডার হিমন্ত বিশ্ব শর্মার। দেখা মাত্রই গুলির নির্দেশ। শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু। মাসে মাসে মিলিমিল 5,000 টাকা করে। প্রথম দিনে 3,000 আবেদন পড়ল জমা। আবহাওয়া থাকবে কেমন জানাবো বিস্তারিত। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, মতামত জানাবেন লিখে, কমেন্ট বক্সে লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন। দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে, 3 বাহিনীকে কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই যুদ্ধ 2 মাস ধরে চলতে পারে, আবার 5 বছর দীর্ঘ হতে পারে। সোজা কথায় দীর্ঘকালীন যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে তৈরি থাকতে হবে এখন থেকেই। আর তাই যুদ্ধ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি দ্রুত করায়ত্ত করা দরকার ভারতের। মধ্যপ্রদেশে আয়োজিত এক সেনা সম্মেলনে মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি বলেছেন, বর্তমান যুগে সংঘাতের চরিত্র এতটাই অনিশ্চিত যে কখন যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা কেউ আগাম আন্দাজও করতে পারবে না। আর যখনই কোনো যুদ্ধ আকস্মিক শুরু হবে, সেই যুদ্ধ কতদিন ধরে চলবে কেউ অনুমান করতে পারবে না। অতএব আমাদের সব রকমভাবে নিজেদের তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। মধ্যপ্রদেশের ওই সম্মেলনে রাজনাথ সিং বলেছেন, এখন আর কোনো পক্ষের সেনার সংখ্যা কত, কাদের কাছে বেশি সংখ্যক অস্ত্র রয়েছে সেটা যুদ্ধ জয়ের জন্য বিবেচ্য নয়। এখন সাইবার যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোন, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ভবিষ্যৎ যুদ্ধের প্রধান অস্ত্র। যে কোনো যুদ্ধে জয়ী হতে হলে এখন প্রধান চালিকা শক্তি হতে চলেছে ডেটা চালিত তথ্য। রাজনাথ সিং রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধকে বর্তমান বিশ্বে যুদ্ধের রূপ বদলের একটি সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় সেই যুদ্ধ ছিল চিরাচরিত, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন ড্রোন, সেন্সর চালিত অস্ত্র, প্রেসিশন গাইডেড অস্ত্র সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। সুতরাং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে আর চিরাচরিত পদ্ধতিতে জয় আসবে না। অপারেশন সিন্দুর থেকেও ভারতীয় সামরিক বাহিনী অনেক কিছু শিখেছে। 3 বাহিনীর সমান যোগাযোগ, সমন্বয় যে কতটা জরুরি সেটাও শিখিয়ে দিয়েছে ওই যুদ্ধ। 3 বাহিনীকে সতর্ক করে তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে পারে, এই সম্ভাবনা মাথায় রেখে নিজেদের পূর্ণ প্রস্তুত রাখতে হবে। অপরদিকে তীব্র শুল্ক যুদ্ধের মাঝেই আমেরিকা থেকে তেজস যুদ্ধবিমানের জন্য 113টি ইঞ্জিন কিনছে ভারত। 50% শুল্কের বিরাট ধাক্কার মাঝে আমেরিকার সঙ্গে বিরাট বড় চুক্তির পথে ভারত। তেজস বিমানের ইঞ্জিন কিনতে মার্কিন সংস্থার সঙ্গে $1 বিলিয়ন চুক্তি হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারত LAC Mark 1A তেজস যুদ্ধবিমানের জন্য 113টি GE 404 ইঞ্জিন কিনবে। ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের ঘাটতি পূরণ করতে 83টি LCA Mark 1A যুদ্ধবিমানের বরাদ দেওয়া হয়েছে। এই যুদ্ধবিমান প্রস্তুত করতে মার্কিন সংস্থার থেকে 99টি GE 404 ইঞ্জিন কেনার চুক্তি করে ফেলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল। জানা যাচ্ছে এর মাঝে আবার নতুন করে 97টি যুদ্ধ বিমানের জন্য 62,000 কোটি টাকার বরাদ দেওয়া হয়েছে। তা প্রস্তুত করতে নতুন করে মার্কিন সংস্থা GE এর সঙ্গে 113টি যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার
চুক্তি হতে চলেছে ভারতের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর 113টি ইঞ্জিনের জন্য আলোচনা প্রায় শেষের দিকে। এই বছরের সেপ্টেম্বরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুসেনার দেওয়া বরাত অনুযায়ী 2029-30 সালের মধ্যে 83টি বিমানের প্রথম ব্যাচ এবং 2033-34 সালের মধ্যে 97টি বিমান সরবরাহের কথা রয়েছে হেলের। এই বিমানগুলি সঠিক সময়ে সরবরাহ করতে মার্কিন সংস্থার বিমান ইঞ্জিনের উপর ভরসা করছে। জানা গিয়েছে চুক্তি সম্পন্ন হলে প্রতি মাসে 2টি করে ইঞ্জিন সরবরাহ করবে মার্কিন সংস্থা। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনায় যুদ্ধ বিমানের ঘাটতি এক গুরুতর সমস্যা বর্তমানে। সম্প্রতি এই ইস্যুতে হেলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বায়ুসেনা প্রধানকে। এরই মাঝে 60 বছরের বেশি সময় সার্ভিস দেওয়ার পর গত 26 সেপ্টেম্বর অবসর নিয়েছে যুদ্ধবিমান MiG-21। অতীতের যাবতীয় সমস্যা পেরিয়ে দ্রুত গতিতে যুদ্ধবিমান প্রস্তুত করতে কোমর বেঁধে নেমেছে হেলিকপ্টাররা। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে সেই লক্ষ্যে এবার কোমর বাঁধছে তারা। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প নীতি পাল্টে ইউক্রেনকে এবার দূরপাল্লার মিসাইল পাঠাচ্ছে আমেরিকা। একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প। সম্প্রতি দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন। এবার বিদেশ নীতি পাল্টে ইউক্রেনের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম সারির এক মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হাত শক্ত করতে বদ্ধপরিকর আমেরিকা। সেই লক্ষ্যেই তার প্রশাসন 3350 ইউনিট এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির জেলেনস্কির দেশকে, অর্থাৎ ইউক্রেনকে, যা কিনতে ইউক্রেনের খরচ পড়বে $85 কোটি বা ভারতীয় মুদ্রায় প্রায় 7451 কোটি টাকা। জানা গিয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে ওই ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনকে পাঠানো শুরু করবে আমেরিকা। কি ওই এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিসাইল মিউনিশন মিসাইল? এটি 240 থেকে 450 কিলোমিটার পাল্লার বিশেষ ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘরে প্রবেশ করে বড়সড় আঘাত হানতে সক্ষম। ওয়াকিবহাল মহলের মতো এই ধরনের মিসাইল পাঠিয়ে আমেরিকা আসলে তার বিদেশ নীতিতে পরিবর্তন আনলো। এতদিন ধরে ট্রাম্প ইউক্রেনকে যে ধরনের অস্ত্র পাঠিয়েছিল সেগুলো ছিল মূলত আত্মরক্ষার জন্য, কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে বড়সড় আঘাত হানুক। শুধু তাই নয়, এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও চাপ সৃষ্টি করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। অবশেষে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার কামব্যাক। 2500 কোটি টাকা ঢালা হলো এই খাতে, বড় দাবি বিএনপির। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তার আগেই শেখ হাসিনার দেশে ফেরার ভয় পাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার দলের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে বলে দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। বাংলাদেশে নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে টালবাহানা চলছিল। চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার আগেভাগে নির্বাচনে রাজি হয়েছে, তবে সেই নির্বাচন বানচাল করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তার দাবি, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরপরেই বিস্ফোরক দাবি করেন তিনি। জানিয়েছেন, এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে। তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যায়, শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা যায়। বর্তমানে ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ চরমে। ইতিমধ্যে বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে আমেরিকা। তার মধ্যেই ভারতের সঙ্গে নৈকট্য বন্ধুত্ব ফের বাড়বে, জানালো মার্কিন ট্রেজারি সচিব। মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতীয় পণ্য রপ্তানির ওপর 50% শুল্ক কার্যকর করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ভারতের উপর আরও বেশি হারে শুল্ক চাপাবে আমেরিকা। শুল্ক আবহে বন্ধ হয়ে আছে দুই দেশের বাণিজ্য আলোচনা। তবে ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফের একবার ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পক্ষে সওয়াল করলেন। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমি অবশ্যই মনে করি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি, তাই দিনের শেষে দুই দেশ ফের কাছাকাছি আসবেই। বেসেন্ট আরও জানান, দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হয়নি। মে বা জুন মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। যদিও আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার জন্য ভারত যেভাবে কাজ করছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রেজারি সেক্রেটারি। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ট। ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে মোদীকে বিদ্যেই তোপ এবার বিজেপির। এবার রাহুল গান্ধীকে আমেরিকার এজেন্ট বলে কটাক্ষ বিজেপির। বুধবার বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে লোকসভার বিরোধী দলনেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাত্র 5 ঘন্টার মধ্যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামিয়ে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্তব্যকে হাতিয়ার করেই রাহুল গান্ধীকে আক্রমণ করলেন গেরুয়া শিবির। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ফের দাবি করেছেন তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন। ট্রাম্পের দাবি 2 দেশকেই তিনি 24 ঘন্টা সময় দিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি 2 দেশকেই জানিয়ে দেন যুদ্ধ না থামলে এত শুল্ক আমেরিকা চাপাবে যে সেটা অসহনীয় হয়ে যাবে 2 দেশের জন্য। ট্রাম্পের এই মন্তব্য হাতিয়ার করেই মোদীকে তোপ দেখেছেন রাহুল গান্ধী। তার কথায় ট্রাম্প মোদীকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কিন্তু সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা করেননি ভারতের প্রধানমন্ত্রী। মাত্র 5 ঘন্টাতে যুদ্ধ থামিয়ে দিতে বাধ্য হয়েছেন মোদী। এই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। লোকসভার বিরোধী দলনেতাকে মার্কিন এজেন্ট বলে তোপ দেখেছে বিজেপি নেতা সৌরভ ভাটিয়া। তার দাবি, দেশের প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস না করে বিদেশি রাষ্ট্রনেতার কথায় আমল দিয়ে আদতে রাহুল গান্ধী দেশের বিরোধিতা করছেন। মার্কিন প্রেসিডেন্টের এজেন্টের কাজ করছেন রাহুল গান্ধী। বিদেশের কাছে দেশের সম্মান নষ্ট করছেন। এর জন্য পদক্ষেপ করা উচিত সরকারের। রাজ্যের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতেই হবে। অসমের এক জেলায় দুর্গাপুজোয় শ্যুট অ্যান্ড সাইট অর্ডার হেমন্তের, দেখা মাত্রই গুলির নির্দেশ। জুন মাস থেকে সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে অসমের ধুবুরি। হিংসা রুখতে 13 জুন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার দিয়েছেন অসম সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন, মুসলিম অধ্যুষিত ওই জেলায় এই শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার কার্যকর থাকবে দুর্গাপুজো শেষ হওয়া পর্যন্ত। হেমন্ত বিশ্ব শর্মার দাবি, ওই এলাকায় হিন্দুদের রক্ষা করবার উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অসমের ওই বাংলাদেশি সীমান্ত ঘেঁষা জেলায় সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরাই। জেলার প্রায় 74% বাসিন্দা মুসলিম। হিন্দু সংখ্যা 26%-এর কাছাকাছি। জুন মাসে ঈদের পর থেকে গোটা ধুবুরি সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে। ওই সময় ধুবুরি শহরের এক মন্দিরে পরপর 2 দিন গোমাংস রাখার অভিযোগও ওঠে। তাতেই গোটা জেলা উত্তপ্ত হয়ে উঠেছিল। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গোটা জেলায় শ্যুট অ্যান্ড সাইট অর্ডার দেন। তখন থেকে ওই নির্দেশ কার্যকর রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন, ওই শ্যুট অ্যান্ড সাইট অর্ডার প্রত্যাহার করা হচ্ছে না। দুর্গাপুজোর সময়ও চলবে শ্যুট অ্যান্ড সাইট। হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ধুবুরি এখন শান্ত, কোনো রকম হিংসার ঘটনা ঘটছে না। তাহলে পুজোর সময় কেন শ্যুট অ্যান্ড সাইট অর্ডার? অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেই ধুবুরিতে অশান্তি তৈরির চেষ্টা করবে সবাইকে ফল ভুগতে হবে। গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা সরকারের কর্তব্য বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প শ্রমশ্রী মিলবে প্রতি মাসে 5,000 টাকা করে। শুরু হলো আবেদন। প্রথম দিনে আবেদন 3,000। সোমবার বিকেল থেকে চালু হয়ে গেল শ্রমশ্রী মোবাইল অ্যাপ। বাংলার পরিযায়ী শ্রমিকরা অ্যাপ বা ফোনে ডাউনলোড করে প্রকল্পের সুবিধার জন্য আবেদন জানাতে শুরু করে দিয়েছেন। অ্যাপ চালু হতেই সাড়া পড়েছে। সূত্রের খবর, প্রথম দিনে 3,000-এর বেশি আবেদন জমা পড়েছে ওই অ্যাপের মাধ্যমে। সোমবার সকালে এই প্রকল্প নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে শ্রমশ্রী নিয়ে যে ব্যাপক সাড়া পড়েছে সেই বিষয়টি বৈঠকে উত্থাপিত হয়। দ্রুত সমস্ত আবেদনপত্র যাচাই করে প্রকল্পের সুবিধা নিশ্চিত করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ওই অ্যাপ ছাড়াও চলতি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দুয়ারে সরকার ডেস্কে গিয়েও এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্যে ফিরে আসার পর 1 বছর এই প্রকল্পের অধীনে মাসে মাসে মিলবে 5,000 টাকা করে। তাদের ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসেবেও 5,000 টাকা করে দেবে রাজ্য। এছাড়া থাকবে ছেলেমেয়েদের স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে একাধিক সুবিধা। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টই দেখে নিচ্ছি আমরা। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই 5 জেলায় হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে জেলাগুলির উপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 48 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে।